মাছ ধরেই চলে বরগুনার জেলে বশিরের পরিবার, কিন্তু মা ইলিশ রক্ষায় বিভিন্ন নদী ও সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তার অপেক্ষায় তিনি, তবে ১০ দিনেও মেলেনি কিছুই। এরই মধ্যে ফুরিয়েছে ঘরের চাল ডাল সহ নিত্যপণ্য, তাই সন্তানদের নিয়ে এখন অর্ধাহারে অনাহারে দিন পার করতে হচ্ছে তার পরিবারকে। আমার ঘরে দুপুরেও চাউল নাই, রাত্রের নাই, এখন আমি অসহায় পড়ে আছি, কিন্তু আমি জালবা ছাড়া অন্য কোনো কাজ পারিনি। সকালে আমার পাশে ঘরে দুটো বাতান নিয়ে খাওয়াইয়ে মাদ্রাসায় মেলা করাই দিছি, এই যে দুপুর দিয়ে আইয়ে যে কি খাইবে এমন কোনো পণ তো আমার নাই। শুধু জেলে বশির নন, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ায় বিপাকে উপকূলের হাজারো জেলে পরিবার। কিছু জেলায় সহায়তা হিসেবে দেয়া হয়েছে ২৫ কেজি করে চাল, তবে এতেও উঠেছে নানা অনিয়মের অভিযোগ। সরকার দেয় ২৫ কেজি, আমরা ২৫ কেজি পাই না। হ্যাঁ, আপনার ১০ কেজি আবার চুরি করে, ১০ কেজি চুরি করলে আমরা কি খামো? আমরা অভিযোগ করুন কোনো পথই তো পাই না, কাটে মৎস্য অফিসে ভোট করে গাহারা কয় আমরা কি করবো। জেলেদের অভিযোগ, বরাদ্দের ২৫ কেজি চালের মধ্যে ১৮ থেকে ২০ কেজি পাচ্ছেন তারা। এতে ২২ দিনের সহায়তা হিসেবে দৈনিক মিলেছে মাত্র ৮০০ থেকে ৯০০ গ্রাম চাল, যার বাজার মূল্য সর্বোচ্চ ৫০ থেকে ৬০ টাকা। অথচ সংসার খরচ প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা। নামমাত্র এ সহায়তায়ও দুর্দশা দূর করতে পারছে না জেলে পরিবারগুলোর। আমরা জেলেরা প্রত্যেকটা ঘরের ফ্যামিলি গরিব, যেহেতু এক ঘরে এখনো চাল নেই, অনেকজনে উদ্ধার করে খায়। সব জেলে এখন বসা, কিস্তি বাধা হাত দিতে পারতেছে না, আবার আয় আর যায় ধার কর্জ করিয়া আমার এত কদিন যা দেখাইছেন হ্যাঁ টাকা নাই বা হেরাও আন দিতে চায় না। জেলে পরিবারগুলোর জন্য চালের সঙ্গে আর্থিক সহায়তাও দেওয়ার প্রয়োজন দেখছেন তাদের বিভিন্ন সংগঠনের নেতারা। ২২ দিনে মানুষজন কি খাইবে? দেয় ২০ কেজি চাল, ২০ কেজি চালের সাথে যদি ২০০০ টাকা দিত তাইলে এগুলো মোটামুটি খাইয়ে পড়ে বাঁচত। অবশ্য মৎস্য অধিদপ্তর বলছে সহায়তা বাড়ানোর কোনো পদক্ষেপ নেই তাদের। বরাদ্দের ২৫ কেজি চাল নির্ধারিত সময়ে পাওয়া নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেয়া আছে। আমরা প্রতি পরিবারের জন্য ২৫ কেজি হারে ২২ দিনে দিয়ে থাকি, সেটা পূর্ব নির্ধারিত হয়েছে। এখন বিভিন্ন পর্যায় থেকে দাবি এসেছে যে আসলে এখানে সহযোগিতার পরিমাণ আরও বৃদ্ধি করা দরকার। মাননীয় উপদেষ্টা ম্যাডাম এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে, এমনকি খুব চেষ্টা করেছেন, চেষ্টা করেও যাচ্ছেন যাতে এই পরিমাণকে আরও ভবিষ্যতে বৃদ্ধি করা যায়। শুধু এবছর নয়, বরগুনায় মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের হাতে সহায়তা পৌঁছাতে দেরি হয় প্রতি বছরই। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।